নমস্কার বন্ধুরা, আজকে যেটা বানাচ্ছি সেটা হচ্ছে দই পোনা। তো দই পোনা বানানোর জন্য এরকমভাবে প্রথমে আমি সাদা তেল নিয়েছি। সাদা তেল নেওয়ার কারণ হচ্ছে পুরো জিনিসটাই আমি আর কি সাদা জিনিসটা আমি সাদা করতে চাই, কালার করতে চাই না, হলুদ দিতে চাই না। তো প্রথমে সাদা তেল নিয়েছি 2 চামচের মধ্যে। এর মধ্যে 4টা লবঙ্গ, 2টো এলাচ, একটুখানি দারচিনি, 1 চামচ গোটা ধনে আর 1 চামচ গোটা জিরে হালকা করে ভেজে নিয়েছি। নেওয়ার পর এখানে দিয়েছি আমি একখানা পেঁয়াজকে টুকরো করে কেটে নিয়েছি, বড় বড় টুকরোই কেটেছি। সঙ্গে হচ্ছে একটুখানি আদা আর 4-5টা হচ্ছে রসুন কোয়া একসাথে ভাজতে দিয়ে দিলাম। অল্প করে হালকা করে নাড়াচাড়া করে ভেজে নিলাম। আচ্ছা, আর বলছি প্রথমবার এই রান্নাটা আমি প্রথমবার করছি, আর এখানে আমি কোয়ান্টিটি খুবই কম নিচ্ছি, কেন 2 পিস মাছের করবো মাত্র। তো আপনারা যদি ফ্যামিলি মেম্বার অনুযায়ী জিনিসটাকে বাড়িয়ে নিতে পারেন, ঠিক আছে? কারণ আমি একদম অল্প করছি আর ফার্স্ট টাইম করছি, কেমন হবে না হবে তার জন্য। তো প্রথমে এটার মধ্যে জল দিয়ে দিলাম, ভাজা হয়ে গেছে, এর মধ্যে জল দিয়ে ভালো করে সেদ্ধ করে নিলাম, নরম করে নিলাম। তো এই দেখুন হয়ে গেছে, আমার সেদ্ধ হয়ে গেছে। এবার মিক্সিতে দিয়ে এটাকে পেস্ট করে নেবো। এটাকে একবারেই আমি করে নিলাম, আলাদা আলাদা মশলাটাকে না করে এটাকে একবারে, কী বলে এটাকে, শর্টের রান্না যেটা বলে না, এরকম। এই দেখুন মিক্সিতে ঢেলে নিয়েছি, ঢেলে নেওয়ার পর এটাকে মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছি। করার পর এবার কড়াইয়ে আমি দিয়ে দিলাম হচ্ছে আবার সাদা তেল। আচ্ছা, সাদা তেল দেবো, আর প্রথমে মাছগুলোকে নুন দিয়ে ম্যারিনেট করে রাখতে হবে, কিন্তু আমি এখানে ভুলবশত নুন হলুদ দুটোই দিয়ে দিয়েছি। তো আপনারা এখানে শুধু নুন দিয়েই ম্যারিনেট করে রাখবেন, হলুদ দেওয়ার দরকার নেই, কেউ তো সাদা তেলে করছি। আর এই জন্য করার পর এবার মাছ দুটো আমার ভাজা হয়ে গেছে। মাছ দুটো ভাজা হয়ে যাওয়ার পর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর আধখানা তেজপাতা দিয়ে দিয়েছি। দেওয়ার পর আমি যে মশলাটা মিক্সিতে পেস্ট করে রেখেছি সেই মশলাটা আমি ওখানে দিয়ে দিলাম। এবার মশলাটাকে ভালো করে নাড়াতে হবে, যার মধ্যে থেকে আদা রসুন পেঁয়াজের কাঁচা গন্ধ যাতে চলে যায়। ভালো করে নাড়াতে হবে, জল দিয়ে বাটি ধোয়া জল একটু দিয়ে দিয়েছি। ভালো করে কষতে দিতে হবে, ভালো করে কষলে কী হবে, মশলা থেকে উপরে তেল ছেড়ে আসবে আর মশলাটা কাঁচা গন্ধটা চলে যাবে। যখন এটা দেখবেন আপনার হয়ে গেছে, তখন আপনি এর মধ্যে দিয়ে দিতে হবে একটুখানি নুন আর একটুখানি হচ্ছে পরিমাণ মতন চিনি দিতে হবে। অবশ্যই এখানে নুন চিনি দিতে হবে। দেওয়ার পর এটাকে আবার একটুখানি মশলাটাকে কষতে দিতে হবে। এরপর তো দিয়ে দিতে হবে ফ্যাটানো টক দই। এখানে আমি টক দই নিয়েছি প্রায় 5 চামচের মতো টক দই নিয়েছি, যেটাকে আমি ভালো করে আগে থেকে নর্মাল টেম্পারেচার রেখে ভালো করে ফেটিয়ে রেখেছিলাম। সেই দইটা গ্যাসটাকে নিভিয়েও দিতে পারেন বা গ্যাসটাকে একদম অল্প আঁচে রাখতে পারেন। আমি এখানে অল্প আঁচে রেখেছিলাম। রাখার পর এর মধ্যে আমি কন্টিনিউ করে নাড়িয়ে গেছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম বাটি ধোয়া জল। ঠিক আছে, এবার দেওয়ার পর এটাকে ভালো করে ফুটতে দিতে হবে। এখানে যতটা আপনি ফুটতে দেবেন তত জিনিসটা ঘন হবে। এখানে ফুটতে দেওয়ার পর আমি এখানে মাছগুলো দিয়ে দিয়েছি। এবার নামানোর আগে দিয়ে দিয়েছি একটু কসুরি মেথি, এখানে গুঁড়ো করে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি 1/2 চামচ ঘি। আমি প্রথমেই বললাম দুটো মাছের জন্য এটা বানিয়েছি, তো আপনারা এখানে পরিমাণটা জিনিসটা বাড়াতে পারেন। আমি এখানে আমার মনে হলো এখানে পেঁয়াজ রসুনটা একটু কম হয়ে গেছে, আমি একটা পেঁয়াজ দিচ্ছি, আমার মনে হচ্ছে এখানে একটু পেঁয়াজ দিলে বাড়তো। দুটো মাছের জন্য গ্রেভিটা দেখুন ঠিকই আছে। তো এইভাবে আপনারা দই পোনা বাড়িতে বানিয়ে দেখতে পারেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর এখানে তারপর দিয়ে দিয়েছি একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি, আর তার উপরে দিয়ে দিয়েছি একটু চিলি ফ্লেক্স, জাস্ট একটুখানি দেখতে সুন্দর লাগে এই জন্য। তো এরকম করে বানিয়ে দেখতে পারেন, আশা করি আপনাদেরও ভালো। যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক করবেন, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। আসবো নতুন অন্য কোনো রেসিপি নিয়ে। তো প্লিজ আমাকে একটু কমেন্ট করে যাবেন আমার রান্নার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে, তাহলে একটু খুব ভালো লাগে। তো প্লিজ সবাই পাশে থাকবেন, সাথে থাকবেন। টাটা।